পাহাড়ের যে ছোট ছোট জুম ঘর, ওই জুম ঘর দেখে আমরা বলি ওই জায়গায় আমাদের যদি ওই জুম ঘরে মতো একটা বাড়ি হতো, জুম ঘরের মতো একটা বাসা হইতো, কত আরামে। আমরা সবাই কিন্তু গ্রাম দেখতে ভালোবাসি, গ্রামে বেড়াইতে ভালোবাসি। এখন আমাদের যদি কেউ বলা হয় যে আমরা গ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য, আমরা কিন্তু সেটা কিন্তু পছন্দ করব না। গ্রাম এমন একটা জায়গা যেখানে দেখতে ভালো লাগে, বেড়াইতে ভালো লাগে, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রামে আমরা কেউ পছন্দ করি না। এর কয়েকটা কারণ হলো, দেখা গেছে গ্রামের রাস্তাঘাট, চিকিৎসা, পড়াশোনা বা ব্যবসায়িক ক্ষেত্র বলি, চাকরির ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে গ্রামে থেকে করলে সেটা অনেক কষ্টকর হয়ে যায়। আমরা যদি বলি আমরা পাহাড়ে যখন ঘুরতে যাই, আমরা কিন্তু পাহাড় দেখতে খুবই ভালোবাসি। পাহাড়ের যে ছোট ছোট জুম ঘর, ওই জুম ঘর দেখে আমরা বলি ওই জায়গায় আমাদের যদি ওই জুম ঘরে মতো একটা বাড়ি হতো, জুম ঘরের মতো একটা বাসা হইতো, কত আরামে থাকতে পারতাম। বাস্তবতা কিন্তু ভিন্ন। যখন আমরা পাহাড়ে বসবাস করার জন্য যাব, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের খুবই কষ্টকর হয়ে যাবে। যখন আমরা শহরে থেকে যেমন আমরা শহরে যখন থাকি, তখন আমরা সহজেই হসপিটাল পাই, চিকিৎসা সেবার জন্য বাজারঘাট সামনে পাই, বা আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো সব কিছুই শহরে পেয়ে যাই। যদি আমরা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল বা পাহাড়ে থাকতে যাই, সেটা কিন্তু আমরা তখন পাবো না। তখন কিন্তু আমাদের সেটা স্থায়ীভাবে বসবাস করার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। যার কারণে আমরা আবেগে হয়তো বলে ফেলি, আমার যদি একটা বাড়ি হতো নদীর পাড়ে, একটা নদীর মাঝখানে চরে, সে জায়গায় যদি আমার একটা বাড়ি হইতো, কতই না ভালো হইতো। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না। আবার আমরা বলি আমি যদি স্থায়ীভাবে গ্রামে থাকতে পারতাম, কিন্তু বাস্তবতা বলে টোটালি ভিন্ন। এই যে গ্রাম দেখতে কত সুন্দর লাগে, এই ন্যাচারাল বাতাস এত সুন্দর, কোনো দূষণ নাই, কোনো বায়ু দূষণ নাই, কোনো যে শব্দ দূষণ বলে কিছুই নাই। একটা ন্যাচারাল বাতাস, সুন্দর প্রকৃতি, কোনো পচা গন্ধ নাই, কিচ্ছু নাই, কত ভালো লাগে। কিন্তু বসবাস করার জন্য আমরা সেই আবেগটা কিন্তু আর পাবো না। তখন আমরা শহরকে বেছে নিব স্থায়ীভাবে বসবাসের জন্য। তো আমাদের গ্রামটা হলো আসলে আবেগের জায়গা, বাস্তবতা কিন্তু আমাদের ঠিকই শহরমুখী করে। এটাই হলো বাস্তব।